আজ ১৯ তারিখ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। আজকের দিনটি ধীর স্থিরতা, বাস্তববোধ এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করে অনেক শুভ ফল এনে দিতে পারে। বৃষ রাশি স্বভাবতই স্থির, পরিশ্রমী এবং বাস্তববাদী। তাই আজকের দিনে যদি আপনি নিজের স্বাভাবিক গুণগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দিনটি বেশ ফলপ্রসূ হতে পারে। আজকের প্রধান শক্তি হবে আপনার ধৈর্য। অনেক সময় পরিস্থিতি আপনার পক্ষে পুরোপুরি অনুকূল নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি তাড়াহুড়ো না করে ধীরে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যান, তাহলে জটিল পরিস্থিতিও সহজ হয়ে যাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া জরুরি। মানসিক অবস্থা। আজ আপনার মনের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করতে পারে। হয়তো কিছু পুরনো বিষয় মনে পড়ে যেতে পারে বা কারোর কথায় মন একটু খারাপ হতে পারে, তবে এটা সাময়িক। বিকেলের পর থেকে মানসিক স্থিরতা ফিরে আসবে। আপনি যদি সকালে নিজের কাজের একটি তালিকা তৈরি করেন এবং সেই অনুযায়ী চলেন, তাহলে অপ্রয়োজনীয় চিন্তা অনেকটাই কমে যাবে। ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ নীরবে বসে নিজের সঙ্গে কথা বলা আজ আপনার জন্য উপকারী হতে পারে। আপনার মনের ভেতরের অস্থিরতা আসলে বাইরের কোনো বড় সমস্যা নয়, বরং ভেতরের দোটানা। তাই নিজের ওপর আস্থা রাখুন। কর্মক্ষেত্র ও পেশা। কর্মজীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার জন্য আপনাকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখাটা আজ খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করার চেষ্টা করুন। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি মাঝারি হলেও লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নিন। বিশেষ করে আজ বড় অঙ্কের লেনদেন এড়িয়ে চলাই ভালো, যদি না বিষয়টি খুব জরুরি হয়। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। যদি আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন, তাহলে আজ কোনো খবর পেতে পারেন। তা সরাসরি অফার না হলেও ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত থাকতে পারে। অর্থনৈতিক অবস্থা। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। বড় ধরনের লাভ বা ক্ষতি কোনোটাই খুব প্রবল নয়, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সাবধান থাকুন। বিশেষ করে হঠাৎ করে কোনো বিলাসী জিনিস কেনার ইচ্ছে হতে পারে, কিন্তু তা নিয়ন্ত্রণ করাই ভালো। আজ সঞ্চয়ের পরিকল্পনা করা খুব শুভ হবে। যদি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক পরিকল্পনা শুরু করার কথা ভাবছেন, তাহলে আজ সেই পরিকল্পনার ভিত্তি স্থাপন করতে পারেন। পরিবারের কারো আর্থিক প্রয়োজন থাকলে সাহায্য করতে হতে পারে, তবে নিজের সীমা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। পারিবারিক জীবন। পারিবারিক দিক থেকে দিনটি শান্তিপূর্ণ হলেও ছোটখাটো মতবিরোধ হতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা প্রয়োজন। আপনি যদি আপনার মনের কথা স্পষ্টভাবে বলেন এবং অপরপক্ষের কথাও মন দিয়ে শোনেন, তাহলে সমস্যা সহজেই মিটে যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আজ আপনার জন্য উপকারী হতে পারে। তাদের অভিজ্ঞতা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে তা গুরুতর নয়। প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি থাকতে পারে। আপনি হয়তো আপনার প্রিয়জনের কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করবেন। যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, তাহলে মন খারাপ হতে পারে। তাই অযথা প্রত্যাশা না বাড়িয়ে বাস্তবতা মেনে নেওয়াই ভালো। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলাই ভালো। বন্ধুত্ব থেকেই ভালোবাসার শুরু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ মাঝারি দিন। বিশেষ করে গলা, ঘাড় বা কাঁধের ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে মাঝে মাঝে উঠে হাঁটাহাঁটি করুন। পর্যাপ্ত জল পান করুন। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম আজ আপনার শরীর ও মন দুটোই ভালো রাখবে। শিক্ষার্থী ও পরীক্ষা। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় আলাপচারিতা থেকে দূরে থাকলে ভালো ফল পাবেন। পরীক্ষার প্রস্তুতি নিলে পরিকল্পিতভাবে পড়ুন। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে। কোনো অনলাইন কোর্স বা নতুন দক্ষতা অর্জনের চিন্তা মাথায় আসতে পারে। সেটা ভবিষ্যতের জন্য উপকারী হবে। দিনের শুভ দিক। আজ আপনার শক্তি হল বাস্তবতা বোঝার ক্ষমতা। আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিলে সাফল্য আসবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। ধীরে চলুন, কিন্তু থামবেন না। সতর্কতা। আজ কারো কথাই প্রভাবিত হয়ে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে অর্থ বা সম্পর্কের বিষয়ে। আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী, সেটার উপর ভরসা রাখুন। গ্রহগত প্রভাব ও সামগ্রিক জ্যোতিষ বিশ্লেষণ। বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র মানে সৌন্দর্য, ভোগবিলাস, সম্পর্ক, শিল্পবোধ এবং অর্থ। আজকের দিনে শুক্রের প্রভাব আপনার জীবনের এই ক্ষেত্রগুলোতে বিশেষভাবে সক্রিয় থাকবে। আজকের দিনটি আপনাকে শেখাবে অতিরিক্ত আসক্তি নয়,
বরং ভারসাম্য। আপনি স্বভাবতই আরামপ্রিয় এবং স্থিরতা পছন্দ করেন, কিন্তু আজ যদি আপনি অতিরিক্ত জেদ দেখান তাহলে কিছু জায়গায় সমস্যা তৈরি হতে পারে। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন। হঠাৎ করে কারো সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু হতে পারে। অর্থ বা সম্পত্তি সংক্রান্ত চিন্তা মাথায় ঘুরতে পারে। আপনার জন্য আজ সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য প্লাস নীরব পর্যবেক্ষণ। সময়ভিত্তিক রাশিফল। সকাল 6টা থেকে 10টা। সকালের সময়টা কিছুটা ধীর গতির হতে পারে। ঘুম থেকে উঠে একটু অলস লাগতে পারে, তবে সকাল 8টার পর থেকে মানসিক স্বচ্ছতা বাড়বে। এই সময়ে গুরুত্বপূর্ণ ফোন কল আসতে পারে, কাজের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। সকালে সাদা বা হালকা রঙের পোশাক পরলে মানসিক স্থিরতা বাড়বে। মধ্যাহ্ন 10টা থেকে 2টো। এটা আপনার দিনের সবচেয়ে কার্যকর সময়। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি ভালো। যদি কোনো মিটিং, প্রেজেন্টেশন বা ব্যবসায়িক আলোচনা থাকে তাহলে আত্মবিশ্বাসী থাকুন, আপনার যুক্তি শক্তিশালী থাকবে। তবে তাড়াহুড়ো করে কথা বলবেন না, কারো কথার ভুল অর্থ ধরে নেবেন না। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। বিকেল 2টো থেকে 6টা। এই সময়ে আবেগ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বেশি থাকবে। কেউ যদি আপনার প্রত্যাশা পূরণ না করে তাহলে মন খারাপ হতে পারে, তাই অযথা প্রত্যাশা না বাড়িয়ে বাস্তবতা মেনে চলাই ভালো। বিকেলে হালকা হাঁটাহাঁটি করলে মন ভালো হবে। প্রকৃতির কাছে থাকলে মানসিক ভারসাম্য ফিরে আসবে। সন্ধ্যা ও রাত 6টা থেকে 11টা। সন্ধ্যের পর থেকে দিনটি অনেকটাই ইতিবাচক দিকে যাবে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। এই সময়ে হালকা আড্ডা শুভ। ভবিষ্যতের পরিকল্পনা করা ভালো। সৃজনশীল কাজ করলে সাফল্য পাবেন, তবে রাত জাগা এড়িয়ে চলাই ভালো। শুভ দিক নির্দেশ। আজ আপনার জন্য শুভ দিক দক্ষিণ পূর্ব। গুরুত্বপূর্ণ কাজ করার সময় এই দিকের মুখ করে বসলে মনোযোগ বাড়বে। শুভ সংখ্যা ও রং। শুভ সংখ্যা 6, 15, 24। শুভ রং সাদা, হালকা গোলাপি, ক্রিম। আজ যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে বেরোন তাহলে হালকা রং ব্যবহার করুন। বিশেষ উপায়। রেমেডি। 1. সকালে পরিষ্কার জলে একটু চিনি মিশিয়ে তুলসী গাছে দিন। 2. সাদা মিষ্টি বা দুধজাত কিছু দান করলে শুভ ফল পাবেন। 3. আজ কারো সঙ্গে অহংকার দেখাবেন না, নম্রতা আপনার শক্তি হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য বিশেষ বার্তা। আজ পুরনো ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করতে পারেন। হঠাৎ করে কোনো পাওনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পার্টনারশিপে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কয়েকদিন পর্যবেক্ষণ করুন। যারা চাকরিজীবী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ রয়েছে। কাজের মান বাড়ালে ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। অফিস রাজনীতিতে জড়াবেন না। দাম্পত্য জীবন গভীর বিশ্লেষণ। আপনি সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা চান। আজ সেই নিরাপত্তা নিয়ে সামান্য সন্দেহ তৈরি হতে পারে, তবে সেটা বাস্তব নয়, বরং মানসিক। আপনি যদি সঙ্গীকে সময় দেন এবং তার কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য আজ নতুন কারো আকর্ষণ তৈরি হতে পারে, তবে সেটা হয়তো আপনার কল্পনার চেয়ে আলাদা হবে। বাস্তব যাচাই না করে আবেগে ভেসে যাবেন না। বন্ধুত্বের ভিত্তি মজবুত হলে ভবিষ্যতে ভালো সম্পর্ক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ মাঝারি দিন। বিশেষ করে গলা, ঘাড় বা কাঁধের ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে মাঝে মাঝে উঠে হাঁটাহাঁটি করুন। পর্যাপ্ত জল পান করুন। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম আজ আপনার শরীর ও মন দুটোই ভালো রাখবে। শিক্ষার্থী ও পরীক্ষা। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় আলাপচারিতা থেকে দূরে থাকলে ভালো ফল পাবেন। পরীক্ষার প্রস্তুতি নিলে পরিকল্পিতভাবে পড়ুন। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে। কোনো অনলাইন কোর্স বা নতুন দক্ষতা অর্জনের চিন্তা মাথায় আসতে পারে, সেটা ভবিষ্যতের জন্য উপকারী হবে। দিনের শুভ দিক। আজ আপনার শক্তি হল বাস্তবতা বোঝার ক্ষমতা। আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিলে সাফল্য আসবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। ধীরে চলুন, কিন্তু থামবেন না। সতর্কতা। আজ কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে অর্থ বা সম্পর্কের বিষয়ে। আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী, সেটার উপর ভরসা রাখুন। গ্রহগত প্রভাব ও সামগ্রিক জ্যোতিষ বিশ্লেষণ। বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র মানে সৌন্দর্য, ভোগবিলাস, সম্পর্ক, শিল্পবোধ এবং অর্থ। আজকের দিনে শুক্রের প্রভাব আপনার জীবনের এই ক্ষেত্রগুলোতে বিশেষভাবে সক্রিয় থাকবে। আজকের দিনটি আপনাকে শেখাবে অতিরিক্ত আসক্তি নয়, বরং ভারসাম্য। আপনি স্বভাবতই আরামপ্রিয় এবং স্থিরতা পছন্দ করেন, কিন্তু আজ যদি আপনি অতিরিক্ত জেদ দেখান তাহলে কিছু জায়গায় সমস্যা তৈরি হতে পারে। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন। হঠাৎ করে কারো সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু হতে পারে।
অর্থ বা সম্পত্তি সংক্রান্ত চিন্তা মাথায় ঘুরতে পারে। আপনার জন্য আজ সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য প্লাস নীরব পর্যবেক্ষণ। সময়ভিত্তিক রাশিফল। সকাল 6টা থেকে 10টা। সকালের সময়টা কিছুটা ধীর গতির হতে পারে, ঘুম থেকে উঠে একটু অলস লাগতে পারে, তবে সকাল 8টার পর থেকে মানসিক স্বচ্ছতা বাড়বে। এই সময়ে গুরুত্বপূর্ণ ফোন কল আসতে পারে, কাজের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। সকালে সাদা বা হালকা রঙের পোশাক পরলে মানসিক স্থিরতা বাড়বে। মধ্যাহ্ন 10টা থেকে 2টো। এটা আপনার দিনের সবচেয়ে কার্যকর সময়। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি ভালো। যদি কোনো মিটিং, প্রেজেন্টেশন বা ব্যবসায়িক আলোচনা থাকে তাহলে আত্মবিশ্বাসী থাকুন, আপনার যুক্তি শক্তিশালী থাকবে। তবে তাড়াহুড়ো করে কথা বলবেন না, কারো কথার ভুল অর্থ ধরে নেবেন না। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। বিকেল 2টো থেকে 6টা। এই সময়ে আবেগ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা। সন্ধ্যা ও রাত 6টা থেকে 11টা। সন্ধ্যার পর থেকে দিনটি অনেকটাই ইতিবাচক দিকে যাবে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। এই সময় হালকা আড্ডা শুভ, ভবিষ্যতের পরিকল্পনা করা ভালো, সৃজনশীল কাজ করলে সাফল্য পাবেন। তবে রাত জাগা এড়িয়ে চলাই ভালো। শুভ দিক নির্দেশ। আজ আপনার জন্য শুভ দিক দক্ষিণ পূর্ব। গুরুত্বপূর্ণ কাজ করার সময় এই দিকের দিকে মুখ করে বসলে মনোযোগ বাড়বে। শুভ সংখ্যা ও রং। শুভ সংখ্যা 6, 15, 24। শুভ রং সাদা, হালকা গোলাপি, ক্রিম। আজ যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হন তাহলে হালকা রং ব্যবহার করুন। হর হর মহাদেব, জয় হনুমান। আপনারা যদি এই রাশিফল ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল হনুমানের কথায় সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনার রাশি ও জন্ম তারিখ, যাতে আমরা আরও বিস্তারিত বিশ্লেষণ দিতে পারি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রাশিফলে।